দায় মুক্তি এড়াতে বন্দী ইউক্রেনীয় সেনাদের হত্যার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। মানবাধিকার কর্মীদের দাবি, জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধবন্দীদের সুরক্ষা নিশ্চিতের আইন ভঙ্গ করেছে মস্কো। বিচারের মুখোমুখি না করে সরিয়ে দেওয়া হচ্ছে সাক্ষীদের। গত বছর নভেম্বর থেকে রাশিয়ায় ইউক্রেনীয় বন্দীদের হত্যার ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিভিন্ন পর্যায়ে গণমাধ্যমগুলোর হেডলাইন হয়েছে দেশটিতে বন্দী থাকা ইউক্রেনীয় সেনারা, কখনো বন্দী বিনিময়, কখনো হত্যা গুমের ঘটনায়। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী গত এক বছরে রাশিয়ার কারাগারে থাকা ইউক্রেনীয় সেনাদের হত্যার হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কিয়েভের দাবি, প্রায় ৩ বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের অন্তত ১৪৭ যুদ্ধবন্দীকে হত্যা করেছে রুশ বাহিনী। চলতি বছরই মেরে ফেলা হয়েছে ১২৭ জনকে। গত বছরের নভেম্বর থেকে পদ্ধতিগত উপায়ে ইউক্রেনের বন্দী সেনাদের হত্যা করা হচ্ছে এবং তা এখনও চলছে। দুঃখজনকভাবে এই গরম ও শরৎকালে খুন গুমের ঘটনা আরও বৃদ্ধি পেয়েছে। বিষয়টি পরিষ্কার, এমন নৃশংস হত্যার জন্য তাদের আদেশ দেয়া হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার আইন, বিশেষত তৃতীয় জেনেভা কনভেনশনে যুদ্ধবন্দীদের সুরক্ষার কথা বলা হয়েছে, নয়তো তা গণ্য হবে যুদ্ধাপরাধ হিসেবে। ইউক্রেনীয় বন্দীদের হত্যার পেছনে রাশিয়ার দায় মুক্তি পাওয়াকে উল্লেখযোগ্য কারণ বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। ইউক্রেনের বাসিন্দাদের যে রুশ সেনারা হত্যা করেছে এর কোনো প্রমাণ নেই। প্রশ্ন হচ্ছে, রুশ সেনাদেরকে কি নির্দেশনা দেয়া হচ্ছে? যারা দিচ্ছেন তারা কি জেনেভা কনভেনশন সম্পর্কে অবহিত না? আসলে পুতিন প্রশ্নের সম্মুখীন হতে চান না, তাই কোনো সাক্ষীও রাখতে চান না। যদিও মস্কোর দাবি, যুদ্ধবন্দীদের সাথে আচরণের ক্ষেত্রে সবসময় আন্তর্জাতিক কনভেনশন মেনে চলে তারা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।